আমরা বৃত্তের পরিধির সূত্রগুলো আর দুই একটা অঙ্ক শিখে নিই। আচ্ছা, এই চারপাশটা যে আউটলাইনটা টেনেছি, এই আউটলাইনটাই কিন্তু আমাদের কাছে পরিধি, যেটা ইংলিশে সার্কামফারেন্স লেখা থাকে। আচ্ছা, যেটা আমরা পরিধি সেগুলোই কিন্তু আমরা যদি এরকম কোনো মানে চতুর্ভুজ নিই অথবা ত্রিভুজ নিই, সেটা কিন্তু আমরা পরিসীমা, দুটোই একই আউটলাইনই। ঠিক আছে, কিন্তু ব্যাসার্ধ কোনটা আমরা জানি? অর্ধেকটা। তাহলে ব্যাসার্ধকে আমরা আর বলি। আমি বাংলা নামগুলোও লিখে দিচ্ছি, কারণ কোশ্চেনে তো আর বলে দেওয়া থাকবে না, ব্যাসার্ধ বলে দেওয়া থাকবে। আচ্ছা, যদি এরকম ভাবে একটা দাগ টানি, সেই জিনিসটা কি হবে? আমাদের ব্যাস, যেটা ডি দেয়া থাকে, মানে ডায়ামিটার। ফর্মুলা কি আছে? ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে যদি সম্পর্ক থাকে, তাহলে ডায়ামিটার ইকুয়াল টু 2r, মানে ব্যাস ইকুয়াল টু 2 গুণ ব্যাসার্ধ। আসলে ব্যাসার্ধ নামটার মধ্যেই দেখো ব্যাস লুকিয়ে রয়েছে। দেখো, ব্যাস আর অর্ধ যোগ করলেই ব্যাসার্ধ হয়। তাই অর্ধ বলতে অর্ধেক, আর তার মানে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। ঠিক আছে, পরিধি মানে যেটা অন্যের জন্য পরিসীমা, পরিধির ফর্মুলা কি হবে? 2πr। পাইয়ের মানটাও আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে 2 × 22/7 × r। ঠিক আছে, এভাবে করলে আমরা পরিধি পেয়ে যাব। আমি 6 নম্বর অঙ্কটা করাচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট। 6 আর 7 নম্বরটা দুটো ইম্পর্টেন্ট। যদিও বলে দিয়েছে একটা অর্ধবৃত্তাকার যে পরিসীমা রয়েছে পরিধিটা, তাহলে ওটার মান বলে দিয়েছে 108। চলো ব্যাসার্ধটা দেখে নিই। আচ্ছা, বৃত্ত কিন্তু গোল, অর্ধবৃত্ত কিন্তু তার হাফ। যদি আমি এর পরিসীমা বের করি, তাহলে আমাকে 2πr দিয়ে করলে হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি রয়েছে? না, বৃত্তের অর্ধেক মানে কি রয়েছে? আমাকে 2πr কে 2 দিয়ে আগে ভাগ করে নিতে হবে। মিন্স 2 কেটে গেল, তাহলে পরিসীমার ফর্মুলা πr হয়ে যাচ্ছে, যেটা এইটুকুনি। কিন্তু এই জায়গাটাও রয়েছে, এটা আমরা কি করি? এটা আমরা ব্যাস বলি, তাই এর সঙ্গে আমার 2r এরও তোমার হিসাবটা থাকবে। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা আমার কিন্তু πr + 2r হয়ে যাচ্ছে। চলো অঙ্কটা এবার আমরা দেখে নিই কি করব। কি বলে দিয়েছে? আমি ব্যাসার্ধটা ধরি ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমার ব্যাসটাও আমার লাগছে ফর্মুলার জন্য। ব্যাস কত হচ্ছে? 2r। আর অর্ধবৃত্তের যে পরিসীমা বের করব সেটা ফেলি আমি। অর্ধবৃত্তের পরিসীমা কি হচ্ছে? 2πr/2 + 2r। 2 কেটে যাচ্ছে। পাই বলতে আমি জানি 22/7, আর r বলতে জানি আমি rই, আর 2r এটার মান বলে দিয়েছে 108। কি করব? r কমন নিয়ে নেব, তাহলে কি পড়ে রইল? 22/7 + 2, 108। আচ্ছা, আমাকে এবার এটা লসাগু যোগ করে নিতে হবে, তার জন্য নিচে 1 লাগবে, লসাগু করলে 7, আর এটা 22 বসে যাচ্ছে, আর এটা 14 হচ্ছে, কারণ একদিকে 7 দিয়ে 7কে 1 দিয়ে ভাগ করলে 7ই হয়। তাহলে r ইকুয়াল টু কি হচ্ছে? 108। 7 কি এখানে রয়েছে? আমার ভাগে রয়েছে, উপরে গেলে কি হবে? গুণ। আর 22 যোগ 22 যোগ 24 নিচে বসবে। তাহলে 108 গুণ 7 বাই এ দুটো যোগ করলে কত হয়? 36। এটা কাটা যাচ্ছে, কাটছি আমি, 6 দিয়ে কাটছি। 6 দিয়ে কাটলে 6 একে 6, 6টা 48। আবার এটা দিয়ে কাটা যাচ্ছে 3, তাহলে 3 7 21। তাহলে আর এর আমি ভ্যালুটা পেয়ে গেছি, এত মিটার। সেন্টিমিটার নয়, মিটারে অঙ্কটা ছিল। আচ্ছা দেখো,
আমার ব্যাস অব্দি বেরিয়ে গেছে আর ব্যাসার্ধ অব্দি বেরিয়ে গেছে। ব্যাসের ভ্যালু কি করে পাবো? 2r করে। তাহলে 2r এ ভ্যালু বসিয়ে দিই, 2 ইন্টু 21, মানে ব্যাস হচ্ছে 42 মিটার। 7 নম্বর অঙ্কটা করছি কারণ এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম আরো অঙ্কগুলো রয়েছে একই টাইপের। কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে কোনো বৃত্তের যে পরিধিটা মানে আউটলাইনটা আর যদি আমি ব্যাস নিই, এই দুটোর মধ্যে পার্থক্য বলে দিয়েছে 75 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি বাকি পরিধি কত, ব্যাসার্ধ কত, ব্যাস কত, আমি এই একটা ইকুয়েশন বানিয়ে বের করে নিতে পারছি। দেখে নিই আগে, সবার আগে তো আর এর ভ্যালু বের করতে হবে। আগে আর ই পৌঁছাই। কি করব? ধরবো ব্যাসার্ধ আর সেন্টিমিটার, ব্যাসও আমাকে ধরে নিতে হবে। ব্যাস বলতে আমরা কি জানি? 2r, কারণ আমরা ডি জানি ব্যাস। আর পরিধিটাও আমাকে বের করে নিতে হবে, মানে ফর্মুলা ধরতে হবে। পরিধি হচ্ছে 2πr। ঠিক আছে, এবার আমাকে কি বলে দিয়েছে? 2πr থেকে আমি যদি 2r বিয়োগ করে দিই তাহলে আমার 75 হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী বলে দিয়েছে পরিধি থেকে যদি আমি ব্যাসটা বিয়োগ করে দিই, তাহলে পরিধি থেকে ব্যাসটা বিয়োগ করে দিলাম, তাহলে গিয়ে আমার কি হবে? অ্যান্সারটা 75 হয়। 2r কমন নিয়ে নিয়েছি, পাই -1 ইকুয়াল টু 75। 2r ইকুয়াল টু কি হবে? 22/7 -1 ইকুয়াল টু 75। বিয়োগ করে নিচ্ছি আমি জিনিসটা, কিছু নেই মানে 1 আছে, লসাগু করব। লসাগু করলে 1 আর 7 এর লসাগু 7ই হয়। 22 বসে গেল, বিয়োগ 7। তাহলে আর ইকুয়াল টু কি হবে? 75টা ইকুয়েশনের এখানে ছিল তাই বসিয়ে দিয়েছি। 2টা উল্টো দিকে গুণ আছে তাই নিচে গেলে ভাগ হয়ে যাবে। আর কি রইল? 7টা এখানে ভাগ আছে তাই উপরে গেলে গুণ। আর 22 -7টা বসালাম এখানে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করছি। 75/2 ইন্টু 7 বিয়োগ করলে কত হবে? উত্তর 15 হবে। এটা একদম 15 নামতাতেই চলে যাচ্ছে, 5 15 75। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আর এর অ্যান্সারটা কত হবে? 5 ইন্টু 7 করে দেবো, 35/2 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসটাও আমি বের করে রাখছি। তাহলে কি হবে? 35/2 লিখবো, ওর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 কেটে যাবে, অনলি 35। কি বলেছে? আমি ছবিটা একটু আঁকি। পরিধি বলে দিয়েছে যদি কোনো কুয়োর, ধরো এটা কুয়ো, আমার জল রয়েছে, এর ওপর আমি চওড়া পাঁচিল দিয়েছি। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু তোমার পাঁচিল বলতে ইট গাঁথুনি যা ইচ্ছে ধরো আছে। ঠিক আছে, এবার বলে দিয়েছে এইটুকুনির যে পরিধির ভ্যালুটা সেটা 440, আর যে বাইরের পরিধির ভ্যালুটা বলে দিয়েছে 616। ঠিক আছে, তাহলে এই যে চওড়াটা রয়েছে সেই চওড়াটা কত আমাদের বের করে নিতে বলেছে। আমি ভেতরটার জন্য ব্যাস ধরবো, আর ব্যাসার্ধ ধরবো স্মল আর বড়টার জন্য ধরবো ক্যাপিটাল আর। দেখি, তাহলে আমি দুদিকে অঙ্ক করছি। এখানে অন্তর্বৃত্তের পরিধি করব, আর এখানে বহির্বৃত্তের পরিধি করব। ঠিক আছে, এর জন্য আমি কি করব? ব্যাসার্ধ ধরবো, স্মল আর, আর এটার জন্য ধরবো ক্যাপিটাল আর। আচ্ছা, ব্যাসার্ধ যদি আমার স্মল হয় তাহলে পরিধি কত হচ্ছে? 2π স্মল আর, যেটার ভ্যালু বলে দিয়েছে প্রশ্ন অনুযায়ী ফেলবো এখানটা। কত? 2πr ইকুয়াল টু 440। আর এর ভ্যালু বের করতে হবে। আর ইকুয়াল টু 440/2π। ঠিক আছে, একেবারে আমি করে নিয়েছি। 440, 2 এখানে রাখলাম, পাই এর ভ্যালুটা 22-এর 7 হয় তাই 22টা এখানে রাখবো, 7টা উপরে পাঠিয়ে দেবো, কারণ কি এখানে নিচে ভাগ হয়ে যাচ্ছে, নিচে যেটা ভাগ থাকে সেটা উপরে গিয়ে গুণ হয়ে যায়। আচ্ছা, কাটাকুটি করছি,
22 দিয়ে কাটছি কারণ জানি 44 রয়েছে বলে। 20, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 10, তাহলে আর এর ভ্যালু কত? 70 বেরালো। একদিকের কাজ পেয়ে গেছি, মানে ভেতরের যে বৃত্তটা রয়েছে তার যদি আমি ব্যাসার্ধ আর ধরি তাহলে সেটা 70 হবে। ক্যাপিটাল আর ধরেছি বাইরের বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে। আবার পরিধি বের করছি। পরিধি কি হবে? 2 পাই ক্যাপিটাল আর হবে, যেটা প্রশ্ন অনুযায়ী ভ্যালুতে ফেলবো 616 এর সাথে সমান। ঠিক আছে, আমি এবার ক্যাপিটাল আর এর ভ্যালু বের করছি। কি করব? 2 পাই এখানে গুণ আছে, উল্টো দিকে ভাগ করে দেবো। তাহলে আর ইকুয়াল টু কি হবে? 616 বসে যাচ্ছে, নিচে 2 থাকছে, আর সেম আগের মতনই ক্যালকুলেশন করছি। নিচে 22টা বসালাম, উপরে 7 পাঠিয়ে দিলাম। কাটতে হবে। 2 দিয়ে কাটছি 11, 2 দিয়ে কাটছি 3 দুগুণে 6 বসে গেল, 1 রইলো বলে এখানটা 0 নিয়ে 8। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটছি। কালি করছেন নাকি? চলো দেখে নিই ক্যালকুলেশনটা। আবার 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে হচ্ছে 154, মানে 15 দুগুণে 30 কেটেছি, আর 8 মানে 4 রয়েছে ভাগ করলে। আর হচ্ছে এবার 11 দিয়ে কাটছি। আচ্ছা এই জায়গাটা লিখছি জায়গা নিয়ে, ওই জায়গাটায়। তাহলে 14, 11 দিয়ে কাটলে 154 কে। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু 14 গুণ 7। 14 নামটা আমি নিজেই ভুলে গেছি, 98। ঠিক আছে, এবার আমাকে চওড়া বের করতে বলেছে। ভালো করে দেখি, এটা যদি আমার ক্যাপিটাল আর হয় আর এটা আমার স্মল আর, যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার চওড়ার অংশটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল আর থেকে যদি আমি স্মল আর বিয়োগ করি, মানে 98 থেকে 70 বিয়োগ করে দিই, তাহলে আমার চওড়া পেয়ে যাব এত মিটার হোক সেন্টিমিটার, যেটা কোশ্চেনে আছে। চওড়া যেটা আমাকে বের করতে বলেছিল। আমি কোশ্চেনের মেন ডেটাটাকেই বলছি, কারণ নিয়ামত চাচার গল্পটা অনেক বড়, আমার নিজেরই ভুলে যাব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10-এ বলে দিয়েছে একটা মোটরের চাকার সঙ্গে একটা মেশিনের চাকা আটকানো রয়েছে। আমি এরকম জয়েন্টে করে দিলাম, মিন্স মোটরের চাকা যতবার ঘুরবে মেশিনের চাকাও ততটা ডিস্টেন্স, মানে মোটরের চাকা যতটা ডিস্টেন্স যাবে আমাকে মেশিনের চাকাও ততটাই নিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, এবার আমি এটার পরিধি বের করে নেবো। আমি দুদিকে অঙ্কটা করছি কারণ এইসব অঙ্কগুলো দুদিকে করলে বেশি সুবিধা হয়। তাহলে আমি এখানে মোটরের চাকা ধরবো, আর এখানে আমি মেশিনের চাকা ধরবো। ঠিক আছে, এবার আমাকে দেখো মোটরের চাকার কি বলে দিয়েছে, আমাকে ব্যাসটা বলে দিয়েছে। ব্যাসার্ধ আমি 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি, বের করে ফেলি। ব্যাসার্ধ তাহলে কত হবে? 14/2 সেন্টিমিটার, মানে 7 সেন্টিমিটার। ঠিক আছে, আমি পরিধি বের করব, কারণ চাকাটা তো পুরো ঘুরছে, মানে আমি যদি কোনো গোল জিনিসকে এরকম করে যাই, দেখো পুরো পরিধিটা যাচ্ছে। কি হবে? 2 পাই আর, 2 ইন্টু 22-এর 7, আর এর ভ্যালু কি? 7। কাটাকুটি তো একদম ইজি হয়ে গেছে। তাহলে কত? 44 সেন্টিমিটার। আচ্ছা, আমার যদি এরকম করে কোনো চাকাটা ঘোরে তাহলে ফুল একবার ঘুরলে 44 বার যায়, কিন্তু আমাকে বলে দিয়েছে কোশ্চেনে 1 সেকেন্ডে 27 বার ঘুরছে। তাহলে 27 বার ঘোরার জন্য আমাকে 44-কে 27-এর সাথে গুণ করলে আমি মোট দূরত্ব কতটা যাবে বুঝতে পেরে যাব। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে 27 বার ঘোরে। ঠিক আছে, তাহলে আমি 27 বার ঘুরলে দূরত্ব বের করি। দূরত্ব অতিক্রম করবে কি করব? 27-এর সঙ্গে 44 গুণ করে নেব। গুণটা করতে হবে, কোথায় করব? আমি গুণটা এখানটায় করে দিচ্ছি। 27 গুণ 44, 4 দিয়ে করছি। 4 দিয়ে করলে হচ্ছে 4 7 28, সাথে 2 ক্যারি রয়েছে, 4 দুগুণে 8 আর 2 10। এটা আবার সেমই হবে, তাহলে 8 8 1 1,
তাহলে এখানে গুণ করলে কত হবে, 1188 সেন্টিমিটার হবে। আচ্ছা একটু ভালো করে বুঝবো, যদি আমি ধরি এখান থেকে এতটা 1188 ধরলে আমার এটা যতটা ঘুরবে, ঠিক আছে, যদি আমি কোনো বড় বৃত্তের জিনিস নিই সেটা কিন্তু কম ঘুরবে। ধরো এটা আমার ঘোরাতে 5 বার লেগেছে, এটা ঘুরলে আমার দেখো 2 বারে শেষ হয়ে যাচ্ছে। ডিস্টেন্সটা একই যাচ্ছে কিন্তু বারটা কমে যাচ্ছে। তাহলে আমি কি করে বের করব, মেশিনের চাকা থেকেও সেম ডিস্টেন্সে বের করে নিতে পারবো। আগে আমি ব্যাসার্ধ অব্দি যাই। ব্যাস হচ্ছে গিয়ে 94.5 সেন্টিমিটার ব্যাসার্ধ, ভাগ করলাম না, বাই 2 করে রেখে দিলাম। তাহলে পরিধি বের করছি, ফর্মুলা 2 পাই আর এ। কত হবে, 2 ইন্টু 22/7 আর হচ্ছে 94.5 বাই 2। দেখো দশমিকটা তুলছি তার জন্য আমার এখানে 10 এলো। 2 দিয়ে এটা কেটে দিচ্ছি, আবার এটাকে 2 দিয়ে কাটছি 5, 22কে 2 দিয়ে কাটলে 11 হয়। 5কে কাটছি, 5কে কাটলে হচ্ছে 5কে কাটলে 1, 945কে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 একে 5, 5 আটা 40, 5 নং 45। ঠিক আছে, 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14 আর হচ্ছে 7 7 49। তাহলে অল ওভার অ্যান্সারটা কি দাঁড়ালো, 21 গুণ 11 গুণ 27। 11 গুণ 27টা করছি, তাহলে কত অ্যান্সার হলো, 297 সেন্টিমিটার। আচ্ছা এটা একবারে এতটা ঘুরে ফেলছে, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরে দেখি। 1 সেকেন্ডে মেশিনের চাকা ঘুরবে, কত হচ্ছে, ডিস্টেন্সটা সেম থাকবে কারণ সেম দূরত্ব গেছিল, 1188 বাই 297। ঠিক আছে, আমি দেখো 27 আর 11 যেহেতু গুণ করে 297 হচ্ছিল, আমি সবার আগে এটাকে 11 দিয়ে কেটে নিচ্ছি। 11 দিয়ে কাটলে আমার উত্তর হবে 27। এটাকে 11 দিয়ে কাটলে কত হবে, 11 একে 11, 0 8। 27 দিয়ে কাটছি, 27 দিয়ে কাটলে হচ্ছে উত্তর হবে 4। ঠিক আছে, তাহলে দেখো মোটরের চাকা 1 সেকেন্ডে 27 বার ঘুরছে আর মেশিনের চাকা 1 সেকেন্ডে 4 বার ঘুরছে। বার লিখে দিলাম আমি, কিন্তু প্রশ্নটা 1 সেকেন্ডে চাইনি, 1 ঘন্টায় চেয়েছে। আমরা জানি 1 ঘন্টা বলতে কতটা সেকেন্ড, 3600 সেকেন্ড। আচ্ছা এবার 1 সেকেন্ডে 4 বার ঘুরলে 3600 সেকেন্ডে কতবার ঘুরে বের করে ফেলি। অতএব 3600 সেকেন্ডে ঘুরবে, 3600 গুণ 4, 0 0 বসে গেল, 4 6 24, হাতে রইল 2, 4 দুগুণে 12 আর 14, মানে হচ্ছে 14,400 বার ঘুরবে 1 ঘন্টায় মেশিনের চাকাটা।